মা আমি উপরে যাই, কাপড়গুলো মেলে দিয়ে আসি, পরে মিস্ত্রি আসবে আর উপরে ওঠা যাবে না, উপরে কাজ চলছে, সারাদিন আসা যায় না তো এ মানে কাজ চলছে তো মিস্ত্রি এসে গেছে বোধহয়, লেট হয়ে গেল। কখন থেকে ভাবছি দিয়ে আসি মানে কাপড়গুলো মেলে যাই, কিন্তু সেটার আর সুযোগ হয় না, মানে সেটার আর সুযোগ হয়নি। তো এখানে দাদা আগেই কাপড় মেলে দিয়ে গেছে বাবার ঘরে, এখানে ল্যাপ দিয়ে দিয়েছে, এখানে ল্যাপ রোদে দেওয়া হয়েছে। তো চলো কাপড়গুলো মেলে নিই আগে। উপরে আসলে না একটু রোদ তাপানো যায় তো ভালো লাগে, কারণ নিচে একদমই রোদ পড়ে না, দেখো ছায়া। শুধু 11টা 12টার দিকে ওই ছোট বারান্দা একটু রোদ আসবে, কিন্তু সম্পূর্ণ বাড়িতে এতটুকু রোদ পাওয়া যায় না, মানে এতটাই রোদের অভাব হয়ে গেছে এখন বাড়িতে। তো উপরে আসলে সুন্দর রোদটা গায়ে লাগানো যায়, ভালো লাগে, আরাম লাগে। আর সিঁড়ির কাজ হচ্ছে তো তো ওঠা মানে পরে আসাও যায় না, সিঁড়িতে কাজ চলে তখন আর উপরে আসা যায় না। তো এই ঘরটা করা হয়েছে, আর সিঁড়ির সাইডে যে ওয়ালগুলো সেগুলো প্লাস্টার করা হচ্ছে। তো সিমেন্ট কাদা বালু থাকে, উপরে একদম আসা যায় না, এই আর কি ব্যাপার। আর দাদা স্কুলে চলে যাবে, মা খাবারটা বেড়ে দেবে, রেডি করে দিয়ে আসলাম। তো পরে দেখা যাক কি রান্না করা যায়। চলো নিচে চলে যাই, পরে আবার তুহিন উঠে গেলে অনেকটাই মুশকিল হয়ে যায় কাজ করতে, আর ওদিকে রেডিও করতে হবে অনেক কিছু। তো চলো নিচে যাওয়া যাক। দাদা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর এদিকে সৃজারও খাবার হয়ে গেছিলো, ও বসে বসে খেলছে, আর তুহিন তো এখনও ঘুমাচ্ছে। তো মা বলছে সকালের খাবারটা খেয়ে নে, আর কত লেট করবি। তো মাকে বললাম চলো একসাথে বসে খেয়ে নিই, আর তুহিন যখন ঘুম থেকে উঠবে ওকে পরে খাইয়ে দেওয়া যাবে, এখনও ঘুমাচ্ছে তো ডাকিনি। আর ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ সেরে নিতে পারি, সেজন্য সকালের খাবারটা সেরে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। মা সবজি কেটে দিয়েছিল, সেই সবজিটা রান্না করে নিচ্ছি। দাদা বাজারে যেতে চেয়েছিল, কিন্তু দাদাকে না করলাম যে গতকাল তো মাছ খাওয়া হয়েছে, বাদ দিয়ে আজকে আর মাছ আনতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করে নেব। প্রতিদিন মাছ খেতে না একদমই ভালো লাগে না। তো দেখো সবজিটাও রান্না হয়ে গেল, এদিকে ডালটাও সম্বাস দিয়ে নিচ্ছি। এরপর রান্না করব ছানার বড়া করে তরকারি, আলু আর ফুলকপি দিয়ে করব ভাবছি, সেই লাগে কিন্তু দুর্দান্ত, তাই না? ফুলকপির দিনে ফুলকপি দিয়ে যেটাই রান্না করো না কেন সেই লাগে, দুর্দান্ত লাগে। তো আজকের মেনু হচ্ছে এটা। আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো সেজন্য শব্দ আসছে ঘরে। কি করছিস রে ভাবিয়া? পেপার কাগজ কাটছিস? আর তুহিন বাবু এখনও ঘুমাচ্ছে, দেখো বেলা এখন বাজে 11টা। মিডিলে উঠে গেছিলো, উঠে বোধহয় তাকিয়েছিল, দেখেছে কেউ নেই, ব্যাস আবার ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি শরীরটা একদমই ভালো নয়, জ্বর। রান্না বান্নার কাজ একেবারে কমপ্লিট করে নিয়েছি, এখন জাস্ট ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর একটু গরম জল করে নেব, কারণ তুহিন আর সৃজাকে স্নানের জন্য গরম জল করে দিতে হবে, সেজন্যে।
কাজ করছি আর মনে মনে ভাবছি যে বাপের বাড়িতে এসেও গিন্নি গিন্নি ভাব, মানে নিজের সংসারে যে সমস্ত কাজকর্ম করতে হয় বাপের বাড়িতে এসেও মানে সেই সমস্ত কাজ করছি। কি করব বলো, বৌদি বাড়িতে নেই, মা তো আর একা পারে না, ভাস্তি দুটো বাড়িতে নেই, বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে আর কি। তো বৌদি বাড়িতে থাকলে তো আর আমাকে সমস্ত কাজ করতে হতো না, বৌদি থাকলে একটু একটু হয় হেল্প করতাম হয়তো, কিন্তু পুরোটা তো করতে হতো না। আর মা তো একা একা পারে না, ওদিকে বাবাকেও দেখতে হয়, মানে বাবাকেও একটু যত্ন করতে হয়, বাবার মাথা ধুয়ে দেওয়া কিংবা গা হাত পা ধুয়ে দেওয়া, তো বাবার মানে প্রয়োজনীয় জিনিস মানে যখন যেটা চাইছে সেটা দেওয়া, তো সেজন্য অসুবিধে হয়ে যায়। আর সৃজা যেহেতু স্নান করে পুজোর কাজটা করে দেয়, মার চাপ একটু কম থাকে, তো সেজন্যই। মা চেয়ার নিয়ে আসলে আরেকটা, মা আরেকটা চেয়ার নিয়ে আসলো, এখানে দুটো চেয়ার আছে, শুধুমাত্র দুটো চেয়ার ছিল। আর আজকের মেনু হচ্ছে দেখো, চচ্চড়ি রান্না করেছি, আর এখানে হচ্ছে ছানার বড়া করে আলু ফুলকপি দিয়ে তরকারি। ধনে পাতা নেই কি বা? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। এই চচ্চড়িতে ধনে পাতা দিলে যা টেস্ট হতো না, মানে এটার স্বাদই অন্যরকম হয়ে যেত। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওদিকে মা নিয়ে নিচ্ছে, মানে ভাত বাড়া অলরেডি হয়ে গেছে, এখন শুধু তরকারিটা নিচ্ছে। আর ছেলের খাওয়া হয়ে গেছে, দেখো তুহিনের খাওয়া হয়ে গেছে, ও ডালের কাটা নিয়ে খেলু খেলু করছে, খেলু খেলু। তুহিন ভাঙবে কিন্তু, বাড়িতে একটা ডালের কাটা ছিল, ওটা কিন্তু ভেঙে দিয়েছে আমার, অনেক দিন মানে গতবার এই সেদিন কিনেছিলাম কালী পুজোর মেলাতে। ক্যামেরাটা রাখার জায়গা পাচ্ছি না, এখানেই রাখি। হ্যাঁ বাবা দুষ্টুমি করে না। কবে ফেলে দিয়েছিলে? গেলবার কালী পুজোতে ডালের কাটাটা কিনেছিলাম, বুঝছো মা? তো তুহিন বোধ হয় না তুই হাত থেকে স্লিপ কেটে পরে উপরে যে ফুলটা আছে না, ফুলটা আলাদাভাবে পড়ে গেছে। মনে থাকে না, জানিস তো সবকিছু ভুলে যাই এখন, ভুলুকুর হয়ে গেছি না, কিছু মনে থাকে না। কি লবণ লাগবে? আমি নিতেছি, খাবো তো। তোমার তো অ্যাকচুয়ালি নুন খাওয়া নিষেধ না মা। বাবি তোর লাগবে? আমি তো নেবই না। সেটাই বলছিলাম, একমাত্র মেয়েরাই পারে, তারা যেই সংসারে থাকুক না কেন সেই সংসারটাকে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে গাছিয়ে রাখতে। সেটা বাপের বাড়ির সংসার হোক, শ্বশুর বাড়ির সংসার হোক, কিংবা নিজের একাকী সংসার হোক, তারা যেখানেই থাকুক না কেন সব জায়গাতেই নিজেকে মানিয়ে নিতে পারে। তো এটা একমাত্র মেয়েদের দ্বারাই সম্ভব, তাই না বলো? জন্মের পর থেকে যে মা বাবা লালন পালন করে বড় করে তোলে, বিয়ের পর সেই মা বাবাকে পর করে দিয়ে অন্য একটা বাড়িতে গিয়ে অচেনা অজানা সব সদস্যকে আপন করে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সেই বাড়িতেই জীবনটা কাটিয়ে দেওয়া। অদ্ভুত লাগে ভাবলে, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে এটা, ছেলেদের ক্ষেত্রে কেন এটা হলো না? মাঝে মাঝে এটা ভাবি, ভগবান কেন মেয়েদের ক্ষেত্রে এটা দিল, কেন ছেলেদের ক্ষেত্রে এটা দিল না, যে বিয়ের পর ছেলেরা শ্বশুরবাড়ি চলে যাবে, মেয়েরা বাপের বাড়িতেই থাকবে। তার মধ্যে যদি কোনো মেয়ের কপালে শ্বশুরবাড়ি ভালো জুটলো তো ঠিক আছে, আর যদি না জুটলো তাহলে তার সেটা কপাল। স্যালাডের মধ্যে সস দেওয়া, টমেটো সস, ভালো লাগবে তো, চটপটা না? চটপটা না? দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তুহিনকে ঘুম পাড়িয়ে দিয়ে ভেবেছিলাম একটু উপরে যাব কাপড় আনতে, কিন্তু মিস্ত্রিরা কাজ করছিল সেজন্য আর যেতে পারিনি। তো ভাবলাম একটু পরে যাব, একটু শুয়ে শুয়ে মোবাইল দেখি। তো সেই মোবাইল দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। তো সন্ধ্যের আগে আগে ঘুম থেকে উঠলাম, এদিকে সৃজা সন্ধে বাতি দেখিয়ে দিয়েছিল, তো আমি উপরে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম, প্রায় অন্ধকার হয়ে গেছিলো। তো বাড়িতে এসে এত ঘুম পাচ্ছে জানি না, মানে ঘুম যেন চোখ থেকে ছাড়ে না, দুপুরে খাবার পর এত ঘুম পায় মানে চোখ খুলে থাকতে পারি না। একটা তো এটা রয়ে গেছে, ভাইয়ের জন্য আনছিল মামার, এটা মামার না, মামার খাওয়া হয়ে গেছে। তুহিনের জন্য নিয়ে এসেছিল দাদা প্যাটিস।
না এখন আর খেতে হবে না। তুহিনকে আর প্র্যাকটিস দিইনি, ওকে দুধ আর চকোস দিয়েছি, ওই করে দিয়ে এসেছি। আর যদি দেখে এটা মানে কি বলতো ঠিক মতো খাবে না, ফেলে দেবে মা, কারণ এই ভিতরে একটু মশলাটা আছে প্র্যাকটিসের, ঝাল লাগবে, ফেলে দেবে, ঠিক মতো খাবে না, উপরের পুরিটা খাবে। নে জিদনকে অল্প দিয়ে আয়। তো শুধু নাম না করেছি, পেটও ভরবে না, এমনি এটা খাবে, ঝাল লাগবে। এটা করে খেলাম, এর জন্য ওকে দুধ চকোস দিচ্ছি। হলো তো এবার তুহিন, এবার হলো তো অনেক, এবার ঘুমা। পেন্টিং এখন পেন্টিং করতে হবে না, বলে পেন্টিং কেমন লেগেছে? সরি ওলে চাট চাট, চিরুনিগুলো রেখে দাও এবার। এবার ঘুমাবে তো, দিদনও ঘুমাবে, অনেক রাত হয়ে গেছে, কিছু হবে না। ওঠো তো তুহিন, ওঠো তো। কি তুহিন আজকে বিছানা ভিজিয়ে দিয়েছে, কি রাখ না ওখানে রাখ। কিরে তুহিন, বিছানাটা কে ভিজিয়েছে বল আজকে? কে? ভাবি বনামানি ফোন করেছিল? জানিস না, মিস কল তো দেখলাম। দেখো মশারিটা টানিয়ে নি। হলো তো, এবার ঘুমা না, ভালো লাগছে না আর, ঘুমা না। আর না, তুই যা করবি ভাইও তাই করবে, ছাড় এবার। রাতে খাবার দাবার কমপ্লিট করে ঘরে চলে এসেছি, এখন হচ্ছে ঘুমানোর পালা। আমাকে একটু কথা বলতে দাও। কি কথা বলবি তুই? নে কথা বল। হে হে হে, ঠান্ডার মধ্যে বললাম লেপের নিচে ঢোক। দেখেছো কি হলো, আবার কি হলো? দেখো দুষ্টামির আর শেষ নেই। সন্ধেবেলা সমস্ত গরম কাপড় ভিজিয়েছে, এক সেট করে এনেছিলাম, তুহিনের তো তাও দুটো সেট ছিল আর সৃজার একটা সেট এনেছি, বাস দুজনেরই কাপড় চোপড় ভিজিয়ে একাকার। তো এখন ঘুমাবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হলো তো, বেশি দুষ্টামি হচ্ছে, বললে পরে আরো বেশি করে। মাও ঘরে এসে গেছে, এখন সবাই ঘুমাবো, দাদা শুয়ে পড়েছে, বাবাও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, আমরাই বাকি আছি। আর এখন ফোন করব ছোট বোনকে, একটু আগে ফোন করেছিল, মার মোবাইলে করেছিল, আমার মোবাইলে করেছিল, কাউকে পাইনি। পরে মা কল ব্যাক করেছিল অবশ্য, কিন্তু কথা হয়নি, কারণ তখন খাওয়া দাওয়া হচ্ছিল সেজন্যে। তো এখন ভিডিওটা শেষ করে তারপর বোনের সাথে কথা বলবো কিছুক্ষণ, তারপর ঘুমাবো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর যদি পারো তাহলে আমার মার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শুনলে তো? আমার মেয়ের কথাটা একটু রেখো তোমরা। তো চলো টাটা। টাটা। তুমি টাটা দিবি? দেবে না, চলো।